গুড মর্নিং। তো আজকে অনেকটাই লেট করে উঠেছি, প্রায় 10টা বাজতে চাই। তারপরে কিটি রানির সাথে একটু খেলা করছি, করে মনটাকে ভালো করার চেষ্টা করছি, কারণ আজকে ফিরে যেতে হবে আমাকে কলকাতায়। তো ঘুম থেকে ওঠার পর আমার মনটা একটু কেমন কেমন করে, একদমই ভালো লাগে না। তো তারপরে তেমন কিছু ব্রেকফাস্ট আমি করিনি, আর একেবারে ডিরেক্ট লাঞ্চ করে নিয়েছিলাম, কারণ অন্য কিছু খেতে তেমনি ইচ্ছে করছিল না। তারপরে মা খেতে বসেছিল আর আমাকে দিয়েছিল এতগুলো মৌসুমি কেটে, তো সেগুলোই খাচ্ছিলাম আর মার সাথে গল্প করছিলাম, যা হয় আর কি আসার আগে কয়েকটা গল্প, কয়েকটা কথা, সেগুলো সব শেয়ার করা, কারণ ওখানে গেলে তো আর কিছুই কথা বলা হয় না, ফোনে আর কতটুকুই বা গল্প হয়। আর এদিকে কি বাবা পুচুরানি আমার মোবাইলের ওপর দিয়ে লাফ দিল। আর তারপরে আমি দুধ চমচম খেতে একটু ভালোবাসি, তো আমি সেই দুটোই আবার একটু দুধ চমচম ছিল তো খেয়ে নিলাম, কারণ এদিককার মিষ্টি আর ওদিককার মিষ্টির মধ্যে বহু তফাৎ টেস্টের। তাই ভাবছি অনেকটাই টাইম আছে, তো 4টার সময় আবার ল্যাদ খাওয়ার জন্য শুয়ে পড়লাম, কারণ আমার বাড়ি থেকে আসার সময় আর একদমই গোছগাছ করতে ইচ্ছে করে না। কিন্তু আমি যখন কলকাতা থেকে বাড়ি যাই তখন আমি প্রায় পারলে 2 দিন আগে আমি ব্যাগ গুছিয়ে পুরো রেডি হয়ে বসে থাকি। দেন মা বাইরে একটু ওদেরকে খেতে দিচ্ছিলো, তো আমি আবার সেটাই দেখতে গেলাম, কারণ আমার একদমই গোছগাছ করার মন নেই। দেন মার কাছে বকা খেয়ে আবার রুমে আসলাম, রুমে এসে আর বাকি আমার যা যা জিনিসপত্র সব আমি দেখে নিলাম যে আদৌ ঠিক আছে কি না। তো তারপরে গোছগাছ করে, কারণ আমাকে বের হতে হতো পৌনে 7টায় আমাকে বেরোতে হতো, কারণ 7টা 10-এর দিকে আমার বাস ছিল। তো আমি লাস্ট একটু গোছগাছ দেখে নিচ্ছিলাম। দেন ট্রলিটা গোছানোর সময় আবার মা একটু গ্রিন টি দিয়ে গেল, তো সেই গ্রিন টিটাই একটু খেলাম। তারপরে ট্রলিটা গোছানো কমপ্লিট হলো, তো এবার আমার নিজের রেডি হওয়ার পালা। এই যে আমি রেডিও হয়ে গেছি, তো একটু মনে দুঃখ নিয়ে আবার বেরিয়ে পড়লাম। এই মাদেরকে টাটা করে আমি বেরিয়ে পড়ছি। আর আজকে হয়েছে এক কাণ্ড, আমাকে মা রাতের ডিনার দেয়, তো সেটা মা ভুলে হাতে নিয়েই দাঁড়িয়েছিল। আজকে ভাগ্যিস বাসটা ছাড়েনি বলে আমি পেয়েছি আবার সেটা। তারপরে একটু মুভি দেখছিলাম টাইমটাকে কাটানোর জন্য। দেন গাজলে স্টপেজ দিয়েছিল, তো ওখানেই আমি আমার ডিনারটা করে ফেললাম। দেন একটু ঘুমিয়ে দেখি 3:30টার সময় আমাকে মধ্যমগ্রামে নামিয়ে দিয়েছে। দেখো পুরো চাঁদটাও চকচক করছে, আর লোকজনও একদমই নেই। তো একটা ওয়াও মোমো খোলা পেয়েছি, তো সেটা সামনেই দাঁড়িয়েছিলাম। দেন ভোর হতে হতে রুমে চলে এসেছি।